চাই। এই পবিত্র বাইবেল এটা সকলকে বিশ্বাস করতে হবে যে এটি সত্য বাক্য এবং এখানে যাহা কিছু রয়েছে ঈশ্বর নিঃশেষিত। প্রত্যেক শাস্ত্রলিপি এটি 100-তে 100 ভাগ সত্য। এটি আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে, তারপরে বাইবেল খুলতে হবে, কারণ সমস্যা আছে অনেক। এই জন্য বাইবেল আমাদের জানতে হবে। আমরা বাইবেল পাঠে শুনলাম যে সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর এলোহিম, জিহোবা ঈশ্বর, তিনি সমস্ত দুরহ বিষয় মানে কি, যা আমরা জানি না, গভীর বিষয়, ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব, তিনি যেভাবেই হোক মানুষের কাছে সেটি প্রকাশ করেন, প্রকাশ করে থাকেন। সুতরাং এই বাক্যের বিষয় যদি আমরা বেশি বেশি না বুঝতে পারি, যদি বেশি বেশি আলোচনা না করি এবং আমরা যদি ভাবাবেগের উপরে থেকে আমরা আমাদের সময়কে ব্যয় করি এবং বাক্যের বিশ্লেষণে না গিয়ে নানানভাবে যদি আমরা ঈশ্বরের উপাসনা করতে চাই, সেই উপাসনায় কোনো কাজ হবে না। যতই কথা বলুক কোনো লাভ হবে না। আমাকে বাক্যের বিষয়গুলি জানতে হবে এবং হৃদয়ে সেগুলি ধারণ করতে হবে এবং বাক্যের নিগূঢ় তত্ত্ব এবং অর্থ আমাকে বুঝতে হবে। যদি অর্থ না বুঝিয়ে দেয় কেউ, তবে সে এটা পাঠ না করুক এবং সেই পাঠের কোনো মানে হবে না। কারণ একজন পাঠ করলো আর অর্থ বুঝলো না, সেটা প্রেরিত পৌল বলছে সেটা হয়ে যায় বর্বরতা। সেই জন্য এই পবিত্র শাস্ত্রর সব কিছু বিশ্বাস করতে হবে। যেখানে যাহা কিছু লেখা আছে সমস্ত বাক্য সত্য, একদম ট্রুথ, 100%। এই জন্য আমি আজকে অন্য বিষয় নিয়ে একটু আলাপ করব। সেটা হলো যে একটা ওয়ার্নিং আছে। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায়ে যদি আমরা যাই, সেখানে আমরা দেখব একটা সাবধান বাণী রয়েছে। দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় যদি আমরা 23 পদের এখানে আসি, 23-24, এখানে আমরা দেখব যে কিছু সাবধান বাণী এখানে বলা হয়েছে। যেমন যদি 15 পদ আমরা পড়ি 4 অধ্যায়, যেদিন সদাপ্রভু হরেবে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত কথা কহিতেছিলেন, সেই দিন তোমরা কোনো মূর্তি দেখো নাই। অতএব আপন আপন প্রাণের বিষয়ে অতিশয় সাবধান হও। ওয়ার্নিং, সাবধান হও। তার মানে দেয়ার ইজ এ বিগ প্রবলেম, সুতরাং সাবধান হও। আর একটা জায়গায় এই সাবধানের কথা বলা আছে 23 পদে, তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও। এটা মসি এত সুন্দর করে তার প্রথম বক্তৃতার মধ্যে এই সাবধান বাণীগুলি তিনি বলে গেছেন যে দেখো, আমি হয়তো সেই দুগ্ধমধু প্রবাহী দেশে যেতে পারবো না, কিন্তু তোমরা যে সমস্ত কাজ এখন করতেছো, বি কেয়ারফুল, সাবধান হও, সাবধান হও, নাহলে একজনও সেই দুগ্ধমধু প্রবাহীর দেশেও যাইতে পারবে না এবং পক্ষান্তরে পরম দেশেও যেতে পারবে না। বি কেয়ারফুল। তাহলে এই বি কেয়ারফুলের পরে এসে তিনি আরো কিছু কথা বলেছে। 15 পদেই আমরা দেখি, অতএব আপন আপন প্রাণের বিষয়ে অতিশয় সাবধান হও, পাছে তোমরা ভ্রষ্ট হইয়া আপনাদের জন্য কোনো আকারের মূর্তিতে খোদিত প্রতিমা নির্মাণ করো, পাছে পুরুষের বা স্ত্রীর প্রতিকৃতি, পৃথিবীস্থ কোনো পশুর প্রতিকৃতি, আকাশে উড্ডীয়মান কোনো পক্ষীর প্রতিকৃতি, ভূচর কোনো সরীসৃপের প্রতিকৃতি বা মূর্তি, অথবা ভূমির নিচস্থ জলচর কোনো বস্তুর প্রতিকৃতি নির্মাণ করিও না। কোনো প্রকারের
মূর্তি বানানো বাইবেল অনুসারে নিষেধ, মূর্তি বানানোই নিষেধ। তারপরে কি আসতেছে 19 পদে, আর আকাশের প্রতি চক্ষু তুলিয়া সূর্য চন্দ্র ও তারা আকাশের সমস্ত বাহিনী দেখিলে, তার মানে বলতেছে যে তোমরা সবকিছু দেখছো, চন্দ্র সূর্য এবং আকাশের সমস্ত বাহিনী মানে কি, অন্য গ্রহ উপগ্রহ যাহা কিছু তোমরা দেখছো, তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাদিগকে সমস্ত আকাশমণ্ডলের নিচে স্থিত সমস্ত জাতির জন্য বন্টন করিয়াছে। আকাশমণ্ডলের নিচে স্থিত সমস্ত জাতির জন্য বন্টন করিয়াছে। এই সকল মানুষের জন্য দেওয়া হয়েছে। দিন গণনা বা চাঁদের আলো বা সূর্যের আলো, এটা মানুষের জন্য তৈরি করা হয়েছে। এবং সবকিছুর নিচে এগুলিরে রেখেছে কেন? পাছে ভ্রান্ত হইয়া তাহাদের নিকটে প্রণিপাত করো ও তাহাদের সেবা করো। প্রথমে বলছে কোনো প্রকারের মূর্তি বানানো যাবে না। তারপরে বলছে দেখো এই যে চন্দ্র সূর্য, এই আকাশমণ্ডল অনেক বড়। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশে ঈশ্বর বাস করেন। এই নভমণ্ডলের যে সার্কেল আছে, আমরা যে সে পুস্তকের 40 অধ্যায় দেখব যে এই সমস্ত সার্কেলের উপরে ঈশ্বর থেকে সবকিছু ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। এবং এই শুধুমাত্র আমাদের দিন গণনা এবং আমাদের এই জলবায়ুর প্রয়োজনের কারণে এই চন্দ্র সূর্য এবং তারকারাজি যে দেওয়া হয়েছে, এইগুলিকে কোনোভাবে প্রণিপাত করো না এবং এদের কোনো সেবা করিও না। তাহলে 3টি বিষয় পাইলাম। মূর্তি বানানো টোটালি নিষেধ, যে কোনো মূর্তি হোক, মূর্তিই বানানো যাবে না, নাম্বার 1। 2, সেই মূর্তিকে পূজা করা যাবে না। এমনকি চন্দ্র সূর্য বা উপরে যত নভমণ্ডলে যে সমস্ত তারকারাজি রয়েছে, তাদের কোনোটির কাছে প্রণিপাত করা যাবে না এবং তাদের সেবা করা যাবে না, কারণ এগুলি অবস্তু। কিন্তু সদাপ্রভু তোমাদিগকে গ্রহণ করিয়াছেন, লৌহের হাপর হইতে মিশর হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, যেন তোমরা তাহার অধিকার রূপ প্রজা হও, যেমন অদ্য আছো। আনমসি বলতেছে দেখো, ঈশ্বরের প্রজা হবার জন্য ঈশ্বর আমাদেরকে মিশর থেকে নিয়ে এসেছে। তো ঈশ্বরের প্রজা হইয়া ঈশ্বরের যে স্বর্গীয় রাজ্য, সেটি আমাদের ঠিকানা। এবং একমাত্র আমাদের এই সত্য ঈশ্বরের উপাসনা আমাদের করতে হবে। এর ডাইনে এবং বাইরে যাওয়া যাবে না। সাবধান, ওয়ার্নিং, ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছে এবং মসিকে বলে দিছে তোমায় আর যাইতে পারবে না, স্টপ, তোমাকে নেওয়া হবে না। এই জন্য মসি বারবার তাদেরকে এই বিষয়গুলি সতর্ক করছে। 22 পদ যদি পড়ি, বাস্তবিক এই দেশেই মসি বলতেছে, এই দেশেই আমাকে মরিতে হইবে, আমি জর্দন পার হইয়া যাইব না, কিন্তু তোমরা পার হইয়া সেই উত্তম দেশ অধিকার করিবে। তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছেন তাহা ভুলিয়া যাইও না। কোনো বস্তুর মূর্তি বিশিষ্ট খোদিত প্রতিমা নির্মাণ করিও না। আবার কোনো বস্তুর মূর্তি বিশিষ্ট খোদিত প্রতিমা নির্মাণ করিও না, উহা তোমার ঈশ্বর সদাপ্রভুর নিষিদ্ধ। টোটালি বলছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ। আবার একটা ডেঞ্জারাস কথা, ঈশ্বর অগ্নিস্বরূপ, তার মানে এই সমস্ত মন্দ বিষয়গুলি তিনি আগুন দ্বারা ভস্ম করিবেন। এটি একটি দুরূহ বিষয়, যেটা ঈশ্বর মসির মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে।
কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু গ্রাসকারী অগ্নিস্বরূপ, তিনি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমাদের মহান ঈশ্বর জিহোবা ঈশ্বর, অ্যাডোনাই, ইয়াহওয়ে, এলোহিম ঈশ্বর, তিনি হইলেন এই সমস্ত কিছু সৃষ্টির স্রষ্টা, এবং আমাদেরকে তিনি সাত করে বানিয়েছেন যেন যে কয়টি প্রাণ ঈশ্বরের স্বর্গরাজ্যে যাইতে পারবে তারা অনন্তকাল তাহার সেবা পূজা সেখানে করিবে। এখন কেন সাবধান করেছে? কারণ এই অন্যায়গুলির পরে কি আসবে, কি দুরূহ বিষয় আসবে। 30 পদে দেখেন, যখন তোমার সংকট উপস্থিত হয়, এটা হবে যখন তোমার সংকট উপস্থিত হইবে। ওকে, ট্রিবুলেশন যখন আসবে। ট্রিবুলেশন কখন? এই যে 7 মণ্ডলীর যুগ শেষ হবে র্যাপচারের মধ্য দিয়ে, তারপরে ট্রিবুলেশন আসবে। তো সেটি সে অনেক আগে, কত বছর আগে, এই লেখা কতদিনের আগে, এই ঘটনা কতদিনের আগে? 1451 খ্রিস্টপূর্বে এটি বলা হয়েছে। 1451 খ্রিস্টপূর্বতে এটি বলা হয়েছে যে তোমার নিকট একটা সংকট আসবে। এই যে যারা যারা এইগুলি করতেছ, এই প্রতিমা পূজা, মূর্তি বানিয়ে পূজা করতেছ, তোমরা শুধুমাত্র মূর্তি পূজা করো না, তোমরা সিস্টেমকে পূজা করো, তোমরা রাজাকে পূজা করো, তোমরা মানুষকে পূজা করো, অথচ আমার বাক্য পাঠও করো না আর আমার বিষয়ে কিছু বুঝতে চাচ্ছ না। তোমাদের জন্য একটা সংকট কাল আমি রেখে দিয়েছি, সেটি আসবে। ইটস কামিং সুন। এবং বলছে 30 পদে, যখন তোমার সংকট উপস্থিত হইবে এবং এই সমস্ত তোমার প্রতি ঘটে বা ঘটিবে, এটা ইংলিশ বাইবেলে সুন্দর এরকম লেখা, তখন সেই ভাবিকালে মানে কি? সেই কালটা আসতেছে। তাহলে কত বছর পরে আসতেছে? এখন 2025, আর আগের ছিল ধরেন 1500 বছর। তো 15 বছর আর 2000, 30, 35 মানে 3500 বছরের পরে আমরা অলরেডি এসে গেছি। তো তখনই বলছে, এই ভাবিকালে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি ফিরিবে। মানে ওই সংকটকালে, ওই সময় তোমাদের কিছু লোকের পরিবর্তন হবে। এখন হবে না। এখন তোমরা ঘাউরামি করতেছ আর আমাকে জলাঞ্জলি দিতেছ, কিন্তু তোমাদের জন্য সংরক্ষিত সেই সংকটকাল রয়েছে, এবং সেই সময় তোমরা এই বিপদে আমার কাছে ফিরে আসবে ও তাহার রবে অবধান করিবে। এটা মসি সুন্দর করে বলে দিয়েছে যে দেখো কি ঘটনা আসতেছে, তখন তোমরা সচেতন হবে, কিন্তু তোমরা সাবধান। এবং এই সাবধানবাণী কিন্তু চলতেই আছে, এর কোনো শেষ নাই। জিরমীয় 8 অধ্যায় 2 যদি আমরা যাই, সেখানে স্পষ্টভাবে বলা রয়েছে, চন্দ্র সূর্যের ও আকাশ বাহিনীর পূজা যাহারা করছে তাহাদের এমন মৃত্যু হবে যে তারা সেই যেখানে জেরুসালেমে যেখানে শিশু বলি হইতো, যেখানে শিশু পূজা দিয়ে শিশু বলি দিয়ে যেখানে ফেলা হতো সেই ডেড বডিগুলি, ওই সোজা ভিতরে প্রকৃতপক্ষে নরক। এবং বলছে এই জিরমীয়তে যে ওই জায়গায় তোমাদের স্থান হবে। বি কেয়ারফুল, সাবধান। এই জন্য বলছে যে 2 বিবরণ 6 বলছে, আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে শুধু প্রেম করিবে, অন্য কেউকে নয়। অন্য কেউকে খুশি করার জন্য যদি আমরা কাজ করি বা ধর্মকর্ম করি, সেটি খুবই অন্যায়। এই জন্য পিতরকে যখন কর্নেলিয়াস গিয়ে প্রণাম করতেছিল, পিতর কি বলছে? খবরদার আমাকে প্রণাম করবেন না,
সাধু যখন যখন দূতগণকে প্রণাম করতে গেছে, দূতগণ বলছে খবরদার, আমাকে প্রণাম করবে না। এটা ঈশ্বরের নিয়ম নয়। শুধুমাত্র ঈশ্বরের কাছেই জানু পাতবে, ঈশ্বরের কাছেই সমর্পিত হবে, ঈশ্বরেরই ভজনা করবে, তার কাছেই প্রার্থনা যাচনা আবেদন করবে, মানুষকে খুশি করার জন্য নয়। সেটিও এক ধরনের প্রতিমা পূজা, যেটা বর্তমানে সমস্ত জায়গায় চলছে। মানে সেই সাবধানবাণী খুব একটা কাজে লাগে না। এর কারণ হইল ট্রিবুলেশনে কারা মরবে? এরা মরবে। ট্রিবুলেশনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা পড়বে। সেই দিন সঞ্চিত আছে, সেই দিন আসতেছে। এই জন্য সাধু দাউদ খ্রিস্টপূর্ব 1000 বছর আগে তিনি বলেছে কি, এই যে জাতিগণের যত দেব দেবী, যত পূজা আশ্রা এবং যত মূর্তি পূজা, আইডল, কি বলছে সাধু দাউদ? জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, সবই আইডলস, সবই বস্তু, সবই কিচ্ছু না, জিরো। এইগুলি যারা করছে তাদের জন্য ওই ট্রিবুলেশন সঞ্চিত, এবং তাদের আত্মা কখনোই ঈশ্বরের রাজ্যে, স্বর্গীয় রাজ্যে প্রবেশ করিতে পারিবে না। এই জন্য দ্বিতীয় রাজা বলিতে যোশী রাজার সময়ে সুন্দর বলা না, দ্বিতীয় রাজা বলি 23 অধ্যায়, ধর্ম সংশোধনী করা হয়েছে। অর্থাৎ জেরুজালেমের যে রাজাগুলি ছিল সবই দুষ্ট রাজা, এবং তার অধিকাংশ রাজারাই ওই মূর্তি পূজা নিয়েই থাকত। এই জন্য সেই আশেরার মূর্তি, বালের মূর্তি, তারা সেইগুলি পূজা করত। এবং তাদেরকে বলা হয়েছে ধর্ম সংশোধনী কি, সে যোশী রাজার সময় সেগুলি তারা পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে দিয়েছিল সমস্ত মূর্তি। এবং সেটি ছিল একটি আদর্শ বিষয় যে তোমরা কখনোই এই মূর্তির কাছে ফেরত আসবে না, কোনো সিস্টেমকে পূজা করো না। রাজাকে তুমি সম্মান করো, কৈশোরের যাহা তাহা কৈশোরকে দাও, কিন্তু তার পূজা করতে যাও না। আজকে আমরা অনেক পুরোহিতকে আমরা পূজা করি, অনেক সাধুদেরকে আমরা অতিরিক্ত ভক্তি দেখাই, এবং আমরা আবেগপ্রবণ হয়ে অনেক গান করি, অনেক প্রার্থনা করি, মানে বাহুল্যের প্রার্থনা। বাইবেল বলছে, যিশু নিজে বলছে, তোমার অন্তরাগারে যাও এবং তোমার দেহ মন আত্মা দিয়ে তুমি আমার কাছে কথা বলো, আমি তোমার কথা শুনব। কিন্তু লোক দেখানো প্রার্থনা, আবেগপূর্ণ প্রার্থনা, মানুষের কাছে ভালো হওয়ার জন্য বড় বড় প্রার্থনা কখনোই যীশু খ্রিস্ট অ্যাকসেপ্ট করবে না। সে পরিষ্কার বলে দিছে, এগুলি সব ফরিসীদের চরিত্র। ডাইরেক্ট যিশু বলছে এগুলো ফরিসীরা করে থাকে, যাদেরকে যিশু নিজে শাস্তি দিবে। তো সেইগুলি তোমরা কইরো না। আমি চাই তোমরা আমার অন্বেষণ করো, আমার কাছে আসো। এবং এটি ছিল পুরাতন নিয়মের বিষয়গুলি। এবং জিরোমীয় ভাওবাদীর 44 যদি যাই আমরা, সেখানে দেখবো আকাশরানীর পূজা। কি কঠিন কঠিন বিষয় রয়েছে। আজকে নেপালে যান, এই পুরাতন নিয়মের বিষয়গুলি, নেপালের যে হিন্দুইজম, তারা কি সুন্দর স্মরণ করে যাচ্ছে। সবই প্রতিমা পূজার, অনেক আনুষ্ঠানিকতা, আচার অনুষ্ঠান তাদের মধ্যে রয়েছে। কিন্তু খুঁজে খুঁজে দেখা যায় যে বাইবেলের এই সব বিষয়গুলি, এই যে মন্দ বিষয়গুলি নিয়ে তারা সুন্দর ধর্মীয় আচার অনুষ্ঠান বানিয়েছে। ভেরি ভেরি ডেঞ্জার। সুতরাং আমরা বাইবেলের শিক্ষা যদি না পাই, তখন আমরা অনুকরণ করি। ও উনি কি করছে, উনি 10টা সারা বছরে তাদের 10টা অনুষ্ঠান হয় বড় বড়, তাহলে আমরা কি করতে পারি? আসলে আমরাও কতগুলো অনুষ্ঠান বানাই। তাহলে কাকে ফলো করলাম? আমরা ফলো করলাম কাকে? আমরা প্যাগানিজমকে ফলো করলাম, হিন্দুইজমকে ফলো করলাম, আমরা ইসলামকে ফলো করলাম, আমরা অন্য গোষ্ঠীকে ফলো করলাম, অন্য ডক্ট্রিনকে ফলো করলাম, ঠিক বাইবেলের বিরুদ্ধ, বাইবেলের ধারে কাছে আসলাম না। এই হলো আমার শিক্ষার ফলাফল। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতিনিয়ত জানি না, আমি যতটুকু বুঝতে পারি, আমার খুব খারাপ লাগে আমাদের আচরণ দেখে।
আমাদের সভা প্রার্থনা দেখে, এগুলো বাইবেলের সাথে কিছু যায় না, এগুলো মোটেও যায় না। অথচ সেইগুলো নিয়ে আমরা খুব গর্ববোধ করি, এর কোনো মানে হয় না। কারণ বিভিন্ন অনুষ্ঠানে যাই, হয়তো মনে করেন একজনের মৃত্যু দিবসে গেলেন, মৃত্যু দিবসের অনুষ্ঠান হইল হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও অনেক সময় হয়ে যায়। এর ভিতরে বাইবেলের কথা থাকে মাত্র 5-10 মিনিট, তাও কোনো ব্যাখ্যা নাই। আর সব মানুষের প্রশংসা, মরা মানুষের প্রশংসা, অমুক তমুক দিয়ে একদম 1-1.5 ঘন্টা শেষ। তারপরে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে 5 ঘন্টা শেষ। বাইবেলের কিছু শেখা হইল না, আমার হইল শুধু সময় নষ্ট। দ্যাটস হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড। এগুলো খুবই পরিতাপের। ওই 5 ঘন্টা যদি সুষ্ঠুভাবে বাইবেলের বিষয়ে আলোচনা হইত, তাহলে ওই মানুষগুলি অনেক কিছু শিখতে পারত। সেই শিক্ষাটা আমাদের সমাজে নাই। এটা খুবই পরিতাপের বিষয়। সুতরাং বন্ধুগণ, আমাদের সাবধান হওয়া দরকার। কারণ আমরা শহরীয় ভাওবাদীতে দেখব যে সুন্দর বলা হয়েছে সেই দিন আসতেছে, এবং এত সুন্দর করে লেখা, সেই দিন আসতেছে, সেই দিন আর প্রতিমাকে, মূর্তিকে কেউ স্মরণ করবে না। তাদেরকে সম্পূর্ণ পৃথিবী থেকে বিলীন করে দেওয়া হবে। অগ্নিস্বরূপ ঈশ্বর সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিবে। কোনো মানুষ আর স্মরণে রাখিবে না। ফিনিশ, গেট আউট, ডেভিল স্পিরিট গেট আউট। ঈশ্বর পুড়িয়ে দেবে সেগুলিকে। দ্যাটস বাইবেল স্টাডি। পুড়িয়ে দেবে সেগুলিকে। যেগুলি নিয়ে আমরা এখন মাতামাতি করতেছি, সেগুলি ঈশ্বর আগুন দিয়ে পুড়িয়ে দেবে। কারণ ঈশ্বর অত্যন্ত দুঃখ পাচ্ছে আমাদের এই সমস্ত স্বভাব, এই সমস্ত আচার অনুষ্ঠান দেখে ঈশ্বর অত্যন্ত দুঃখিত। এটা বাইবেলের ব্যাখ্যা, এটা আমার কোনো কথা নয়। সরি, অনেকে হয়তো আমাদের কথা বললে মনে করে সে এরকম বলে কেন। আরে ভাই, বলে কেন? এটা তো বাইবেলের ব্যাখ্যা, তো আমার কিছু করার নেই। এই জন্য আমরা জানি যে যদি আমরা গালাতীয় পুস্তকে দেখি গালাতীয় পুস্তকে 2-1টি কথা দেখা যায়। যদি গালাতীয় পুস্তকে বলা হয়েছে যে দেখেন, সেই সময় বলা হয়েছে ভাবিকালে এটা হবে। এখন ভাবিকাল মানে কি? এখন শেষকালে। গালাতীয় 4:4 যাই আমরা। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। উপযুক্ত সময়ে ঈশ্বর তার নিজের ভিতর থেকে বেরিয়ে এসে মানুষ বেশে আসছে। ঈশ্বর আত্মা, যিশু বাক্য এবং পবিত্র আত্মা, তিনি মিলে এক ঈশ্বর। সুতরাং যিশুও ঈশ্বর। তিনি শুধু মাংসিক বেশে মেষ হিসেবে আসছে, যেন পবিত্র রক্তের বলি দিয়ে উনি ওনার মিশন শেষ করে সমস্ত পাপের মোচন তিনি করেছেন। যে বিশ্বাস করবে তার জন্যই প্রযোজ্য। যে যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, সেই যিশুর আত্মা তার ভিতরে ঢুকে যাবে, তখনই সে রক্ষা পাবে। এই জন্য বলে যে সদাপ্রভুর নাম হইল দৃঢ় দুর্গ। আমরা হিতোপদেশে পাই সদাপ্রভুর নাম হইল দৃঢ় দুর্গ, মানে আশ্রয় কেন্দ্র। সেখানে ধার্মিক তাহার মধ্যে পালাইয়া রক্ষা পায়। অর্থাৎ ধার্মিকতা হইল যে যিশুকে ধারণ করে সেই রক্ষা পায়, আর কেউ পায় না। এবং জাতিগণের এই যে সমস্ত দেবতা, আইডলস, এবং আমরা মূর্তি পূজা শুধুমাত্র একটা মূর্তি বানাই যে পূজা করি তা না, সিস্টেম পূজার থেকে শুরু করি বহু কিছু আমরা পূজা করি। রিচুয়াল, আচার অনুষ্ঠানকেও পূজা করি আমরা। এটা ঈশ্বর চান। ঈশ্বর চায় তার বাক্য আলোচনা করেন, তার কাছে সমর্পিত হন। ঈশ্বর আপনাকে অবশ্যই রক্ষা করবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি আপনাকে সেই স্বর্গীয় রাজ্যে স্থান দিবেন। অতি সহজ। এর জন্য অনেক টাকা খরচেরও দরকার নাই। এর জন্য বিশাল একটা আয়োজন করে অনেক মানুষকে খাওয়াইতে হবে না, কোনো দরকার নেই। এটা সম্পূর্ণ বিশ্বাস এবং যিশুকে গ্রহণ, ব্যাস। এখন কাল সম্পূর্ণ হইলে যিশু আসলো। কখন আসলো? কাল সম্পূর্ণ হইলে, মানে নিরূপিত টাইমে, যখন আসা
কথা ঠিক তখনই তিনি এসেছে। তারপরে 7 মণ্ডলীর যুগ শুরু করে দিয়েছে। নতুন নিয়ম কখন শুরু হয়েছে? মথি, মার্ক, লুক যখন, কখনোই নতুন নিয়ম নয়। পুরাতন নিয়মকে আস্তে আস্তে বাদ, এবং নতুন নিয়ম হলো যিশুর রক্তের নতুন নিয়ম। যিশুর পবিত্র রক্তর বলি, এই পবিত্র রক্তের যে নিয়ম, যে এই ক্রুশীয় মৃত্যুকে বিশ্বাস করে, যিশুর রক্তে যে আমি সূচি হয়েছি সেটা বিশ্বাস করে যে পরিত্রাণের বিশাল সুযোগ দেওয়া হয়েছে, সেই যুগ শুরু হয়েছে এই যিশুর ক্রুশ পর্ব থেকে। এই হইল নতুন নিয়ম, স্টার্ট হয়ে গেল। সোজা পরিত্রাণের যুগ যিশু খ্রিস্ট খুলে দিল যে মসির এইসব নিয়ম কানুন, এগুলা তো তোমরা ফেল করছোই। আমার যে আরো প্রায় 600-র উপরে নিয়ম আছে, কোনোদিনও পালন করতে পারো নাই। এখন সোজা নিয়ম, আমার এই রক্তের যোগ্য বিশ্বাস করে আমাকে গ্রহণ করো, তাহা হইলে পরিত্রাণ তোমার জন্য নিশ্চিত। খুব সোজা। এখানে কোনো পূজা আশ্রাও নাই, কোনো দেবদেবীকে সম্মান দেখানোর কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যীশু খ্রিস্টের কাছে আত্মসমর্পণ করে তাকে গ্রহণ করতে হবে। এই জন্যও বলা হয়েছে। এবং আরও কি বলছে? কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়ে ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন। এই জন্য মাংসিক বেশে আসছে যে মাংসের মধ্য দিয়ে যেসব নিয়ম কানুন পালনের কথা, সেই মাংস আহরণ বলি, ফিনিশ, গেট আউট। এবং বলছে ব্যবস্থার অধীন লোকদিগকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। কিভাবে আত্মা এখানে প্রেরণ করলো? যখন যিশুকে গ্রহণ করা, যিশুই হলো বাক্য, আত্মা, তাকে গ্রহণ করলে পবিত্র আত্মা ভিতরে আসে। অতএব তুমি আর দাস নও, বরং পুত্র। আর যখন পুত্র, তখন ঈশ্বর কর্তৃক উত্তরাধিকারীও হইয়াছ। আমেন। যিশুকে গ্রহণ করে আমরা যিশুর রাজ্যের সদস্য হয়ে যাই, স্যালভেশন পাই। এই স্যালভেশনই হলো আমাদের পাসপোর্ট, আমাদের পাসওয়ার্ড ঈশ্বরের রাজ্যে ঢোকার জন্য। তাই বন্ধুগণ, আসুন আমরা এই বিষয়ে শিক্ষা লাভ করি। এবং 4:19 কি লেখা আছে একটু আমরা দেখি। গালাতীয় 4:19, তোমরা তো আমার বৎস, এটা প্রেরিত পৌল বলছে, আমি পুনরায় তোমাদিগকে লইয়া প্রসব যন্ত্রণা ভোগ করিতেছি। প্রেরিত পৌল বলছে যে গালাতীয়রা, এই যে তোমরা যে এখনো এই বাহ্যিক আচার অনুষ্ঠানকে পূজা করতেছো, বাহ্যিক আচার অনুষ্ঠানের দিকে সবাই ঝুঁকে পড়তেছো, অথচ যিশুর সুসমাচারটা বুঝতে পারতেছো না। আমি এই যন্ত্রণাটা ভোগ করতেছি। আই নো, আমি তোমাদের এত শিক্ষা দিছি গালাতীয় মণ্ডলী, এখনো তোমরা আমার সেই যন্ত্রণার মধ্যে রাখতেছ। তবে যন্ত্রণা ভোগ করিতেছি যাবৎ না তোমাদের মধ্যে খ্রিস্ট মূর্তিমান হন। মানে প্রেরিত বলছে, আমি খুবই কষ্টের মধ্যে আছি, তোমরা কখন এইসব সিস্টেম ছেড়ে বেরিয়ে আসবে এবং তোমাদের অন্তরে যীশু খ্রিস্ট থাকবে। কি অদ্ভুত! প্রেরিত পৌলের কি প্রত্যাশা, কি প্রার্থনা! সুতরাং এই আমাদের সাবধান বাণী। অনেকেই দেখা যায়, আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরাও দেখা যায় যে অনেক জায়গায় মূর্তি পূজা হচ্ছে, সেখানে গিয়ে ফটো তোলা, করা, মানে কতগুলো বিষয় আছে, মানে খুব চোখে লাগে। ঠিক আছে, আমরা কারো বিঘ্ন জন্মাইতে চাই না, তারা তাদেরটা করুক, বাট উই আর কেয়ারফুল। সাবধান, আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। এর কারণ হলো, আমরা জানি যে আমাদের ব্রেইন থেকে হার্টের দূরত্ব কতটুকু।
হৃদয় থেকে ব্রেইনের দূরত্ব হইল 12 ইঞ্চি থেকে 14 ইঞ্চির মধ্যে। বলা হয়েছে এই 12 ইঞ্চি আর 12 ইঞ্চি বা 14 ইঞ্চির দূরত্ব কমাইয়া দেহ মন আত্মা এক করতে হবে, এক করে যিশুকে গ্রহণ করতে হবে। এটা নিজস্ব আত্মসমর্পণ এবং প্রার্থনা। বন্ধুগণ, আমি আর বেশি বলতে চাচ্ছি না, আমি অনুরোধ জানাইতেছি শুধুমাত্র। এবং দেখেন আপনি সাধু দাউদ কি বলছে, গীত সংহিতা 17:4 বলছে, প্রভু আমাকে রক্ষা করো, এই সাংসারিক মানুষদের হইতে আমাকে বাঁচাও। আহারে কি আর্তনাদ! সাধু দাউদ বলতেছে যে এই সমস্ত লোকগুলো এমন সাংসারিক, তারা সারাটা দিন তাদের পেট পূজা, তাদের সম্পত্তি এবং তার শিশু সন্তানের জন্য কত আখের গুছাবে, এইটা নিয়ে সব সময় তারা ব্যস্ত। এইটা সাধু দাউদ কোনোভাবেই সহ্য করতে পারতেছে না। তাই অনেক কষ্টের মধ্য দিয়ে সে এই কথা বলছে, প্রভু এই সাংসারিক মানুষদের হইতে আমাকে তুমি বাঁচাও। আজকেও পৃথিবীতে সব এই সাংসারিক, বাবারে এত জাগতিক চিন্তা, এত জাগতিক চাহিদা, অকল্পনীয়। কখন এই বাইবেল পড়বে আর স্টাডি করবে? হ্যাঁ, মাই গুডনেস, বাইবেল স্টাডিটা বাদ দিয়ে আর সব কিছু পৃথিবীতে হচ্ছে। এটা মনে রাখবেন, সেটা যে দেশেই হোক, উন্নত দেশেও একই অবস্থা। বাইবেল পাঠ ছাড়া আর আনুষ্ঠানিকতা, আনন্দ, ফুর্তি, গান, ড্যান্স সব কিছু হচ্ছে, শুধুমাত্র বাইবেল স্টাডি অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। এটাই শেষকালের চিহ্ন। সময় খুবই সংক্ষিপ্ত, প্রভুর আগমন সন্নিকট। বন্ধুগণ, এগুলি বাইবেলের বিষয়। আমি বলছি, আমার উপর অনুযোগ করেন না, রাগ করেন না ভাই। যেটা বাইবেল বলে সেটি বলার চেষ্টা করছি। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গড ব্লেস ইউ অল। বাই। Recording stopped. জয় যিশু। ঈশ্বরের মহানামে